সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আজকে আমি আলোচনা করব ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কীভাবে আমরা বাহ্যিক ব্যবহার করতে পারি, বা আমরা ভিটামিন ই ক্যাপসুল মুখে না খেয়ে আমরা শরীরে বিভিন্নভাবে কী উপায়ে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এটি বাহ্যিকভাবে ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে করতে হবে কি, ভিটামিন ই ক্যাপসুলটাকে ফুটো করে তার ভিতর থেকে যে নির্যাসটা রয়েছে সেই নির্যাসটা বের করে নিয়ে একটি পাত্রে নিতে হবে। এরপর আপনি ই ক্যাপসুলের নির্যাসের সঙ্গে আপনি যে জিনিসটি ধরেন আপনি ক্রিম ইউজ করতে পারেন, বা আপনি তেল ব্যবহার করতে পারেন, বা গ্লিসারিন ব্যবহার করতে পারেন। যেটাই আপনি বডিতে অ্যাপ্লাই করুন না কেন, সেটি ই ক্যাপসুলের নির্যাসের সঙ্গে আপনি মিক্সড করে নেবেন, অর্থাৎ মিশ্রণ করে নেবেন। এরপর আপনি এটি মাথার চুলে আপনি ব্যবহার করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। আপনি মুখমণ্ডলে অ্যাপ্লাই করতে পারেন, বা সর্বশরীরে আপনি ব্যবহার করতে পারেন। এতে করে আপনি যদি মাথার চুলে ব্যবহার করেন, তাহলে আপনার চুল অনেক সিল্কি হবে এবং ঝলমলে হবে, এবং চুলের স্বাস্থ্য অনেক ভালো হবে, চুল অনেক শক্তপোক্ত হবে। আর যদি আপনি মুখমণ্ডলে ইউজ করেন, তাহলে আপনার মুখের ত্বকে যে খারাপ দাগগুলো আছে, আপনার অবাঞ্ছিত যেসব দাগ রয়েছে সেগুলো গায়েব হয়ে যাবে। আপনি দেখবেন যে আপনার চোখের নিচে যে কালি পড়ে, অর্থাৎ কালো দাগ পড়ে, সেটি একবারে বিলীন হয়ে গেছে, ওটি আর নাই। এরপর আরেকটা আপনি প্লাস পয়েন্ট পাবেন, সেটি হচ্ছে আপনার মুখের ত্বকে একটা আলাদা ধরনের লাবণ্যতা ফিরে আসবে, যে লাবণ্যতাটি আপনি কখনো কল্পনাও করতে পারেননি। যদি আপনি বডিতে ইউজ করেন, তাহলে আপনার গায়ের রং উজ্জ্বল হবে, এবং আপনার ত্বকটা সবসময় নমনীয় থাকবে, মোলায়েম থাকবে, দেখলে আকর্ষণীয় লাগবে। এরপর আপনি আরেকভাবে আপনি ইউজ করতে পারেন। ওই ই ক্যাপসুলের নির্যাসের সঙ্গে আপনি ঠোঁটে যে প্রসাধনী ইউজ করেন, হয়তো বা আপনি গ্লিসারিন ইউজ করতে পারেন, বা আপনি ভ্যাসলিন ইউজ করতে পারেন, মেরিল ইউজ করতে পারেন। এটি মিক্সড করে আপনি ঠোঁটে লাগাবেন। দেখবেন আপনার ঠোঁটের বর্ণটা, মানে কালারটা আগের চেয়ে অনেক উজ্জ্বল হবে এবং অনেক আকর্ষণীয় লাগবে, এবং ঠোঁটের গোলাপি যে ভাবটা, সেই গোলাপি ভাবটা চলে আসবে। পরবর্তীতে আপনাকে ঠোঁটে আর কোনো কিছু না লাগালেও চলবে, এবং ঠোঁট মসৃণ দেখাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সকলেই সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।